আজকে তোমাদের ডার্কলিং দিয়ে একটি সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল প্যাস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিস পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিস পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে তোমাদের একটি ডার্কলিং সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখানো হবে। আশা করি যারা বিগিনার্স আছো তোমাদের এই ইজি ডার্কলিং সিনারি ড্রয়িংটি তোমাদের ভালো লাগবে। তো দেখো কীভাবে এই ড্রয়িংটি আমি স্টেপ বাই স্টেপ করছি, তারপরে কালার হবে। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর কাজটিও ভালো লাগবে। তো দেখো সেই ড্রয়িংটি আমি কীভাবে করছি। দুটো ডার্কলিংয়ের ড্রয়িং হবে, তো একই রকম হবে দুটো, তাই ডার্কলিংয়ের মাথাটা আগে আমরা একটু রাউন্ড শেপে করে নেব। এইরকম রাউন্ড শেপে হালকা করে তোমরা করে নেবে। এরপর রাউন্ড শেপে করার পর আমরা ঠিক যে পিঠটা আছে সেই পিঠটা এভাবে হালকা একটু ঘুরিয়ে এইরকম নিয়ে যাবে। খুব বড় করার কিন্তু দরকার নেই, এভাবে করে নিয়ে যাবে। আর সামনের যে বডির লাইনটা আছে এখানে হালকা করে এইরকম ছোট্ট করে ঘুরিয়ে দেবে, কিন্তু খুব বড় করার দরকার নেই। এরপরে এই জায়গায় একটু এইরকম জিগজ্যাগ লাইন করে এইরকমভাবে করে দেবে। এরপরে নেক্সট এখানে যে পাখনাটা আছে এখানে ছোট করে পাখনাটা এইরকম একটু ঘুরিয়ে তোমরা করে দেবে আর এখানে একটু রাউন্ড করে দেবে। ঠিক এইরকমভাবে তোমরা ইজি করে দেবে। যা ছোট পাখনা এই জায়গাটা একটু জিগজ্যাগ লাইন করবে, এটা কিন্তু খুব বড় করবে না। ঠিক যেই রকমভাবে হলো সেমভাবে এইখানেও আবার তোমরা কিন্তু আরেকটা ডার্কলিং করবে সেমভাবে। তো আবার একটুখানি গোল করা যাক একটা। এরকম একটা গোল করবে, করে আবার সেই কিছুটা ওপর থেকে হালকা একটুখানি ঘুরিয়ে একটু এইরকম জিগজ্যাগ লাইন করে এইরকম করবে। করার পর এভাবে একটু রাউন্ড করে দেবে। এইখানে একটুখানি যে পাখনাটা আছে ছোট্ট, যেহেতু ছোট হাঁস তাই হাঁসের বাচ্চা, তাই ছোট্ট করে এই ডাকলিংগুলোকে এইরকমভাবে করে দেবে। করার পর জলের যে লাইনটা একদম এইরকম ইজি করে দেবে। করার পর নেক্সট এবার আসা যাক চোখ আর ঠোঁটে। তো ফার্স্টে ঠোঁটটা করে নেওয়া যাক। ঠোঁটের ড্রয়িংটা খুব লম্বা হবে না, এরকম ছোট্ট করে তোমরা করে দেবে। করার পর এই লাইনটা কিছুটা ঢুকে এইরকম হবে, এই লাইনটা কিছুটা ঢুকে এইরকম হয়ে যাবে। যেই হবে ভেতরের অংশটা যে সার্কেলটা মুছে দেবে, মুছে এইরকম নিচে আরেকটা লাইন এরকম টাচ করে দেবে কর্নার ছোট্ট করে। এরপরে এইখানেই চোখটা হবে। এরকম চোখটা সুন্দর করে পুরো গোল করেও দিতে পারো, এই রকম ভেতরে গোল করে কোণা থেকে এরকম ঘুরিয়ে দেবে। এইরকমভাবে তোমরা করার পর নেক্সট আমরা এইখান থেকে কিছুটা লাইন তোমরা ইরেজ করে দেবে, অর্থাৎ গলার যে ভাঁজটা এইরকম থাকবে। এইরকমভাবে দুটো ডার্কলিং তোমরা সুন্দর করে ড্রয়িং করবে। নেক্সট এটা দিয়ে একটা সিনারি করা যাক। এখান থেকে ছোট একটু জঙ্গল তোমরা দেখিয়ে দিতে পারো। আর এই যে আকাশ আছে এইখানে একটু মেঘ আর একটু রামধনু তোমরা দেখিয়ে দিতে পারো। এরকম একটা ক্লাউড আর একটা রামধনু একটু রাউন্ড করে দেখিয়ে দিতে পারো। এই যে আমি দুটো লাইন টানলাম, অর্থাৎ এই যে মোটা অংশটা এর মধ্যে রামধনুর যে 7খানা রং সেই 7খানা ভাগ সমানভাবে করে দিতে হবে। 1 2 3 4 5
6 7, 1 2 3 4 5 6 7 এই রকম ভাগ করে তোমরা এটাকে আবার সার্কেলগুলো পরপর সুন্দর করে টেনে দেবে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 এরকম 7খানা সমান ভাগ তোমরা করে দেবে। এটা একটুখানি দেখে সুন্দর করে এইরকমভাবে তোমরা সিনারিটা করে দিতে পারো। এবার দেখো এটা কি করে অয়েল পেস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরেই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে স্কাই ব্লু কালার দিয়ে আকাশটাকে উপর থেকে ডিপ করে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে। শুধু খেয়াল রাখবে যাতে এই রেনবো বা রামধনু বা মেঘের মধ্যে না ঢুকে যায়, সেই দিকে একটু তোমরা খেয়াল রেখে পুরো আকাশটাকে উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে, ঠিক যেভাবে তোমাদের দেখানো হচ্ছে। এইভাবে উপর থেকে ডিপ করে নিচে হালকা করে আনার পর নেক্সট আমরা হোয়াইট কালার দিয়ে নিচ থেকে পুরো আকাশের রংটাকে ব্লেন্ডিং করে দেব, অর্থাৎ সুন্দর করে মিশিয়ে দেব, ঠিক যেভাবে তোমরা দেখছো। এভাবে ধীরে ধীরে হোয়াইট কালার দিয়ে এই স্কাই ব্লু কালারটাকে আমরা ব্লেন্ডিং করে দেব। সাবধানে আস্তে আস্তে ধীরে ধীরে করবে যাতে অন্য কোনো জায়গায় রং না ঢুকে যায়, সেই দিকে তোমরা খেয়াল রাখবে। এইভাবে পুরো আকাশটার রং কমপ্লিট করার পর আমরা চলে যাব মেঘের কালারের দিকে। গ্রে কালার দিয়ে মেঘের ঠিক নিচ থেকে ডিপ করে ওপর দিকে হালকা করে নিয়ে যাবে দুটো মেঘেই গ্রে কালার দিয়ে। সেমভাবে এই মেঘটাও কালার হবে। গ্রে কালার করার পর নেক্সট হোয়াইট কালার দিয়ে গ্রে কালারটাকেও তোমরা ব্লেন্ডিং করে দেবে। ধীরে ধীরে এই হোয়াইট কালার দিয়ে গ্রে কালারটাকে তোমরা সুন্দর করে ব্লেন্ডিং করে দেবে। এইভাবে মেঘের কালার আমরা কমপ্লিট করব। মেঘের কালার কমপ্লিট করার পর আমরা রামধনু রঙের দিকে চলে যাব। তোমরা আগেই বলেছি রামধনুর 7টি রং, সেই 7টি রঙকে আমরা পরপর করব, যেটাকে সংক্ষেপে বলা হয় ভিবজিওর, বাংলায় বলা হয় বেনিয়া সহকলা। তো বেনিয়া সহকলার ফার্স্ট কালার বেগুনি, তারপরে নীল, তারপরে আকাশি অর্থাৎ বেনিয়া আকাশি, অর্থাৎ তোমরা স্কাই ব্লু কালারটা দেবে। স্কাই ব্লু কালার দেওয়ার পর নেক্সট আমরা গ্রিন কালার দেব, অর্থাৎ তোমার যে ডিপ গ্রিনটা আছে সেই ডিপ গ্রিন কালারটা দিতে পারো। এরপরে ইয়েলো কালারটা দেব, তারপরে অরেঞ্জ কালার, সবার শেষ রেড কালার। এইভাবে রামধনু 7টি রং পরপর তোমরা দেওয়া হবে, যেটাকে বেনিয়া সহকলা বলা হচ্ছে সংক্ষেপে। এইভাবে রামধনু রং কমপ্লিট করার পর আমরা চলে আসব এই যে ছোট জঙ্গল আছে সেই জঙ্গলের কালারের দিকে। তার আগে এই ডাকলিংগুলো কালার করে নেওয়া যাক, যেহেতু জঙ্গল কালারটা ডিপ হবে ঢুকে যেতে পারে, তাই ডাকলিংয়ের কালার আগে করে নেওয়া যাক। ডাকলিংয়ের কালারটা লেমন ইয়েলো অর্থাৎ হালকা হলুদটা দিয়ে সবার প্রথমে তোমরা করে নেবে, নিয়ে অরেঞ্জ কালার দিয়ে একটু হালকা শেড দেবে। অরেঞ্জ কালারটা খুব ডিপ করে দেবে না, হালকা করে এই গলা এমন পাখনাতে হালকা করে ঘষে দেবে। এরপরে ক্রোম ইয়েলো ডার্ক এই কালারটা দিয়ে এই অরেঞ্জ কালারটাকে একটু ব্লেন্ডিং করে দেবে। এইভাবে আমরা ডাকলিংয়ের কালার কমপ্লিট করব। এরপরে একটুখানি লাইট ব্রাউন কালার টাচ করে দিতে পারো যেখানে যেখানে অরেঞ্জ কালার দিয়েছো। এরপরে ঠোঁটের কালারটা
একটু অরেঞ্জ কালার দেবে আর স্কিন কালার অর্থাৎ পিচ কালার দিয়ে ব্লেন্ডিং করবে ঠোঁটটা। আর ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চোখটা চারিদিক থেকে ব্ল্যাক করে সামনে একটা ছোট ডট রেখে দেবে সাদা। এইভাবে ডার্কলিংয়ের কালার তোমরা কমপ্লিট করবে। সেমভাবেই পেছনেও ডার্কলিংটা হবে। প্রথমে লেমন ইয়েলোর পর একটু অরেঞ্জ কালার দিয়ে হালকা করে শেড দেবে। অরেঞ্জ কালার দিয়ে শেড দেওয়ার পর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা অরেঞ্জ কালারটাকে একটু ব্লেন্ডিং করে দেবে। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে অরেঞ্জ কালারটাকে ব্লেন্ডিং করার পর লাইট ব্রাউন কালার দিয়ে একটু টাচ করে দেবে যেখানে যেখানে অরেঞ্জ কালার দেওয়া হয়েছে ডার্ককে। এই ডার্কলিংয়ে যেখানে যেখানে অরেঞ্জ কালার দেওয়া হয়েছে সেই জায়গাগুলোতেই ব্রাউন কালারটা দেবে। এরপরে ঠোঁটের কালার, তো ঠোঁটের সবার প্রথমে অরেঞ্জ কালার, এরপরে পিচ কালার অর্থাৎ স্কিন কালারটা দিয়ে ঠোঁটটাকে একটু ব্লেন্ডিং করে দিতে হবে। এইভাবে ঠোঁটের কালার কমপ্লিট করার পর আবার সেই ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চোখটা করবে। চোখের চারিদিকে রং ঘষতে ঘষতে মাঝখানে সাদা ডট রেখে দেবে। এইভাবে কমপ্লিট হলো আমাদের ডার্কলিং। চলে আসা যাক জঙ্গলের কালারের দিকে। জঙ্গলের নিচ দিকে কোবাল্ট ব্লু কালারটা সবার প্রথমে তোমরা করবে। কোবাল্ট ব্লু কালার করার পর নেক্সট কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে স্যাপ গ্রিন কালারটা কিছুটা ঘষে ওপর দিকে নিয়ে আসবে জঙ্গলের। স্যাপ গ্রিন কালার করার পর নেক্সট স্কাই ব্লু কালার দিয়ে এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে পুরো জঙ্গলটা আমরা কিন্তু কমপ্লিট করব। স্কাই ব্লু দেওয়ার পর নেক্সট হোয়াইট কালার দিয়ে এই স্কাই ব্লু কালারটাকে একটু ব্লেন্ডিং করে দেব আকাশের রঙের সাথে। এই হোয়াইট কালারটা খুব প্রেসার দেবে না, হালকা আলতো করে ঘষবে যাতে রংটা না উঠে যায় সেই দিকে খেয়াল রাখবে। এইভাবে জঙ্গলের কালার কমপ্লিট হবে। জঙ্গলের কালার কমপ্লিট করার পর আমরা চলে আসব এই ছোট পুকুর বা জলটার কালারের দিকে। সবার প্রথমে এই যে ডার্কলিংয়ের গায়ে যে ইয়েলো ব্যাপারটা সেটা হালকা করে লেমন ইয়েলো দিয়ে জলের উপর হালকা করে তোমরা দেবে, ডিপ করে নয় কিন্তু হালকা করে। এরপরে নেক্সট স্কাই ব্লু কালার দিয়ে ঠিক নিচ থেকে, ওপর থেকে না নিচ থেকে ঠিক যেভাবে দেখো আমি কালারটাকে দিচ্ছি, একটু মাঝে মাঝে একটু গ্যাপ রেখে 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 যে আলতো করে ঘষে দিচ্ছি, সেই স্কাই ব্লু কালার দিয়ে পুরো জলটা করবে। তবে যেখানে আমি ইয়েলো ছায়াটা দিয়েছি ডার্কলিংয়ের সেই জায়গায় এসে একটু হালকা করে ছেড়ে ছেড়ে একটু ঘষবে। দেখো মাঝে মাঝে আমি কিন্তু একটু ফাঁকা রাখছি, ওদের ছায়াটা যে জলে পড়েছে হালকা করে সেই ছায়াটাকে রেখে আমি স্কাই ব্লু কালারটা জলে দিচ্ছি। হলদের ওপরও যাবে ছায়াটার, কিন্তু একটু হালকা করে। এরপরে নেক্সট কোবাল্ট ব্লু কালারটা নিচ থেকে কিছুটা ডিপ করে আবার সেমভাবেই মাঝে মাঝে ফাঁকা রেখে রেখে তোমরা জলের কালারটা দেবো। অর্থাৎ জলের যে ঢেউগুলো যে আছে সেইটাকেই তোমরা মাঝে মাঝে একটু ফাঁকা রেখে রেখে এই ঢেউগুলো করার চেষ্টা করবে। এটা আমি কোবাল্ট ব্লু কালার দিয়ে করছি। এরপরে নেক্সট ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে কোনো কোনো জায়গায় হালকা শেড দেবে, এমন যে জলের যে লাইনটা আছে তার উপরও কোবাল্ট ব্লুটা কিছুটা ঘষে তোমরা দেবে। এইভাবে করেই পুরো জলের কালারটা কিন্তু তোমরা কমপ্লিট করবে। দেখো আমি ডিপ ব্লুটা দিয়ে মাঝে মাঝে একটু জলের ঢেউগুলো টাচ করে দিচ্ছি। এইভাবে তোমরা জলের কালারটা পুরো কমপ্লিট করে এই ডার্কলিং সিনারি ড্রয়িংটা কালার কমপ্লিট করবে। আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে দেখছো, আশা করি কাজটাও তোমাদের ভালো হবে, এমন ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা বিগিনার্স আছো। আর এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য
বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।